হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো বিএড এর অলমোস্ট অ্যাডমিশন কিন্তু শেষের পথে, প্রায় বলতে গেলে অ্যাডমিশন শেষ হয়ে গেছে। থার্ড ফেজ কবে আসবে সেটা নিয়ে তোমাদের অবশ্যই আমি জানাবো। তার আগে আমি বিএড এর গত দিনের ভিডিওতে আমি বলেছিলাম বেশ কতগুলো বিষয়, যেখানে তোমাদের থিওরি প্র্যাকটিকাম এবং কত মার্কসের পরীক্ষা হয় টোটাল, সেটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী এপিসোডে তোমরা যদি বলো তাহলে আমি বিএড এর ডিটেল সিলেবাস ডিসকাশন এবং কত কত মার্কস, কি মার্কস ডিভিশন রয়েছে, কত মার্কস প্র্যাকটিকামে, কত ইন্টারনাল কত এক্সটার্নাল, সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই ভিডিওতে আমি সেটাই নিয়ে আসতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। এবং শুধু তাই নয়, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো বিএড এর টোটাল 2000 মার্কসের পরীক্ষা হয়, 4টে সেমিস্টারে টোটাল 2000 মার্কসের পরীক্ষা হয়, 500 করে ভাগ থাকে। তো এক একটা সেমিস্টারে থিওরির জন্য ডেডিকেটেড কিছু মার্কস থাকে, আর এক একটা সেমিস্টারে প্র্যাকটিকামের জন্যও কিন্তু কিছু ডেডিকেটেড মার্কস থাকে। তো আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টার, যেহেতু আজকে ফার্স্ট সেমিস্টারের সামনে তোমাদের ক্লাস শুরু হতে চলেছে, বা অলরেডি ক্লাস শুরু হয়েও গেছে, তোমরা কলেজ থেকে পেয়েও গেছো। তবুও আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি যাতে ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় সাপোর্ট সিস্টেম হিসেবে। তো সেকেন্ড সেমিস্টারেরটা নিয়ে অবশ্যই আসবো। ফার্স্ট সেমিস্টার তোমরা যারা রয়েছো পরীক্ষা দিচ্ছ, তাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকে টোটাল 500 মার্ক, 325 থাকে থিওরিতে, 175 নাম্বার থাকে তোমাদের প্র্যাকটিকামে। তো কি বিষয় থাকে সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে অন স্ক্রিন দেখাতে চলেছি, যে এই 325 কোন পেপারে কি পেপার তোমাদের পড়তে হয়, কত সেই পেপারে মার্কস থাকে, প্র্যাকটিকামের জন্য কত মার্কস তোমাদের সেখান থেকে করতে হয়, ইন্টারনাল কত থাকে এবং এক্সটার্নাল কত থাকে, এটা তোমাদের এখানে আমি দেখাতে চলেছি। তো চলো অন স্ক্রিন ভিডিওটি দেখে নিই এবং সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখব, যাতে আমাদের কোনো জায়গাতে কোনো সমস্যা বা কোনো পয়েন্ট মিস না হয়ে যায়। এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইবো। তো চলো অন স্ক্রিন দেখিয়ে দিই। তো এনসিটির যে ইউনিফর্ম কারিকুলাম স্ট্রাকচার, সেই অনুযায়ী 2014 যে কারিকুলামটা রয়েছে সেটা আমরা এখানে ফলো করব। প্রথমেই দেখো এখানে অনেক বিষয় রয়েছে, এগুলো তোমরা কলেজ থেকে কিন্তু পেয়েই যাচ্ছ, সুতরাং তোমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। এবং এখানে বিএড এর কবে কি পরীক্ষা হয় সেটাও দেওয়া রয়েছে, যদিও এই অনুযায়ী লাস্ট 2 বছরে পরীক্ষা কিন্তু হচ্ছে না। তো অ্যাডমিশন ক্রাইটেরিয়া এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার একদম ফার্স্ট সেমিস্টারের যে চ্যাপ্টারটা, সেখানে আমরা চলে আসব। এসে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব বা বুঝে নেব ব্যাপারটা, যে পুরো বিষয়টা কিভাবে হতে চলেছে। থিওরি এবং প্র্যাকটিকাম উভয় ক্ষেত্রটাই কিন্তু আমরা এখানে বুঝবো। তো একদম এই ফার্স্ট সেমিস্টারের যে জায়গাটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোর্স 1, বিএড এর 5টা কোর্স তোমাদের এখানে দেওয়া রয়েছে। একটা হচ্ছে কোর্স 1। কোর্স 1-এর ক্ষেত্রে তোমাদের কি বিষয় রয়েছে দেখো, চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, যার দুটো কিন্তু হাফ থাকে। দুটো হাফ মিলে 50 করে থিওরিতে কিন্তু তোমাদের মার্কস থাকে, অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা। এবার এই প্রশ্ন হলো, এই 50 করে কি তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হয়? একদমই নয়। এটা তোমাদের আমি ভেঙে চুরে বলে দিচ্ছি। তার আগে তোমরা পুরো স্ট্রাকচারটা ফার্স্ট সেমিস্টারে দেখে নাও, অনেকটা আলোচনা এখনও বাকি রয়েছে। তো এরপরে রয়েছে 25 নাম্বার তোমাদের এই কোর্স 1-এর থেকে প্র্যাকটিকাম। তো টোটাল কত হয়ে গেল? 50, 100 এবং 25, 125 হয়ে গেল তোমাদের ফার্স্ট যে কোর্স রয়েছে সেই কোর্সটাতে। নেক্সট রয়েছে তোমাদের কোর্স 2। তো কোর্স 2তে তোমাদের কি রয়েছে ব্যাপারটা? কোর্স 2তে তোমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, অর্থাৎ স্বাধীনতা পরবর্তীকালীন ভারত এবং তার শিক্ষা, এরও রয়েছে দুটো হাফ, যেটাতে 50 করে থিওরি পেপার তোমাদের পরীক্ষা দিতে হয়। এরও কিন্তু প্র্যাকটিকাম রয়েছে একটা করে, এখানেও একটা প্র্যাকটিকাম, এখানেও একটা প্র্যাকটিকাম, 25 নাম্বারের করে এখানে প্র্যাকটিকাম থাকছে। এবং এখানে তোমাদের যেটা রয়েছে যে মার্কস এবং ক্লাস, সেটা এখানে রয়েছে মার্কস যে ক্রেডিট। তো নেক্সট এখানে তোমাদের যদি দেখাই কোর্স 4, কোর্স 4-এর ক্ষেত্রে এবার প্রশ্ন হলো, দাদা কোর্স 2 হলো, কোর্স 3 কোথায়? কোর্স 3 তোমাদের পড়তে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে গিয়ে, এখানে দেখতে পাচ্ছ সেটা। তো এটা এখন আমরা দেখব না। প্রথমত এখানে কোর্স 2তেও আমাদেরকে 50 দিতে হচ্ছে এবং 25 নম্বরের একটি প্র্যাকটিকাম করতে হচ্ছে। নেক্সট রয়েছে কোর্স 4, 1.1.4, এটাতে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, এটাতে ভাষার সম্পর্কিত বিভিন্ন বিষয় কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। এর একটা পেপার, যেটাতে 50 নম্বরে তোমাদের থিওরি পরীক্ষা দিতে হয়, এবং এখানে রয়েছে 50 নম্বরে তোমাদের প্র্যাকটিকাম। তো এখানে এসে তোমাদের প্র্যাকটিকাম করতে হচ্ছে দুটো, এখানে যেমন একটা করে এলে এখানে প্র্যাকটিকাম করতে হচ্ছে দুটো। পর কোর্স 5 চলে এলো। কোর্স 5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস, অর্থাৎ বিষয়বস্তুর ধারণা ও সম্পর্ক, এটা হচ্ছে বাংলা মানে। যেটার এখানে দেখো
50 নাম্বার এখানে থিওরি দিতে হচ্ছে পরীক্ষা এবং 50 নাম্বার তোমাদের রয়েছে প্র্যাকটিকাম। তো এখানে তোমাদের দুটো প্র্যাকটিকাম কিন্তু করতে হচ্ছে, কোর্স 5-এর ক্ষেত্রে দুটো প্র্যাকটিকাম, একটা প্র্যাকটিকাম এবং আরেকটা তোমাদের রয়েছে পিপিটি বা তার একটা হার্ড কপি, সুতরাং সেটা করতে হচ্ছে 50-50 এখানে তোমাদের মার্কস কিন্তু রয়েছে। নেক্সট রয়েছে ইপিসি রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, অর্থাৎ এখানে তোমাদের ইপিসি 1 25 নম্বরের একটা ছোট্ট থিওরি পরীক্ষা হচ্ছে এবং এখানে তোমাদের রয়েছে 25 নম্বরের প্র্যাকটিকাম, অর্থাৎ এখানে একটা খাতা তোমাদের বানাতে হচ্ছে। তো এটা গেল ফুল মার্কস। তো এখানে 500 নাম্বার কী করে হলো আমাদের, একটা হচ্ছে 325 অল থিওরি পেপার এবং 175 হয়ে গেল আমাদের প্র্যাকটিকাম, অর্থাৎ হয়ে গেল 500 নাম্বারের পরীক্ষা। এবার নেক্সট আমি তোমাদের দেখাবো সেমিস্টার ওয়াইজ যে ডিটেল রয়েছে সেটা কি হচ্ছে। প্রথমত চাইল্ডহুড এবং গ্রোয়িং আপ, এখানে মার্কস তোমাদের রয়েছে 50-50 করে এবং ক্রেডিট রয়েছে 4 এবং ক্লাস টিচিং আওয়ার্স রয়েছে 64, অর্থাৎ এখানে তোমাদের যে 50-50 করে পরীক্ষা হবে এটা তোমরা ভাবতে পারো যে একসাথে তোমাদের 50 করে পরীক্ষা না, 30 হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ এই দুটো পেপার মিলে 15-15 করে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হয়, 15 + 15। নেক্সট রয়েছে এই এক্সটার্নাল হচ্ছে 70, তো 70টা কী করে হয় 35-35 করে দুটো হাফের পরীক্ষা হয়, হয়ে গিয়ে এটা হয়ে গেল 70, তো এইভাবে হয়ে যাচ্ছে 100। নেক্সট রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, এক্ষেত্রেও সেম এই 30 নাম্বার যেটা হচ্ছে ইন্টারনাল এটা 15-15 করে পরীক্ষা হবে দুটো হাফে, এবং 70 যেটা রয়েছে এটা তোমাদের এক্সটার্নাল যে থিওরি পরীক্ষা সেটা কিন্তু হয়। নেক্সট রয়েছে এই পরীক্ষাটা কিন্তু একই দিনে হয়, এই ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম এবং আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। তো এখানে 50 নাম্বার রয়েছে তোমাদের, 50 নাম্বার থাকার পর 30 রয়েছে ইন্টারনাল এবং 70 রয়েছে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা, অর্থাৎ এই পেপারে তোমাদেরকে প্রথমে যেটা দিতে হয় 35 নাম্বারের একটা পরীক্ষা যেটা হচ্ছে তোমাদের থিওরি পরীক্ষা এবং 15 নম্বরের যেটা ইন্টারনাল পরীক্ষা সেটা কলেজে তোমাদের হয়ে যায়, এইভাবে টোটাল যে পেপার এটা কিন্তু 50 হয়ে যায়। নেক্সট তোমাদের রয়েছে কি, এখানে দেখো আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, এক্ষেত্রেও তোমাদের 50 নম্বর থিওরি মার্কস, কিন্তু তার মধ্যে 30 এবং 70% দুটো জায়গাতে ভাগ করে তোমাদের দেওয়া হচ্ছে। নেক্সট এবার দেখো এখানে তোমাদের রয়েছে রিডিং রিফ্লেক্টিং অন টেক্সট, এই টোটালটা এটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট 100। এখানে কিন্তু একটু পার্থক্য আছে, যেহেতু এই যে সিলেবাসটা এটা তোমাদের আমি দেখাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস। তো বর্ধমান ইউনিভার্সিটিতে ইন্টারনাল পরীক্ষাতে কিন্তু এই রিডিং রিফ্লেক্টিং অথবা ইপিসি 1টা পরীক্ষা হয়, কিন্তু যারা wbuttepa এর ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এই পরীক্ষাটা ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় ক্ষেত্রে, অর্থাৎ এক্সটার্নালের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। 25 নম্বরের তোমাদের এই পরীক্ষাটা টোটালটাই হয় কিন্তু এক্সটার্নাল, অর্থাৎ এখানে 25 নম্বর থাকলেও তোমাদের এক্সটার্নালি কিন্তু এই পরীক্ষাটা হয় যারা wbuttepa রয়েছে। 25 নম্বরের 1 ঘন্টার একটা পরীক্ষা হয়, 35 নম্বরের পরীক্ষা হয় না। সুতরাং বর্ধমানের ক্যান্ডিডেটদের সাথে wbuttepa এর এখানে একটু পার্থক্য, এটা তোমাদের ইন্টারনালে হয়ে যায় পুরোটা, এক্সটার্নাল দিতে হয় না ইপিসি, কিন্তু wbuttepa এর ক্ষেত্রে এটা কিন্তু আলাদা, এই 100টা এখানে চলে যায় এবং এখানে চলে আসে 0। তো এইভাবে টোটালটা চলে আসছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই পর্যন্ত যে 30 এবং 70% কীভাবে হচ্ছে। থিওরির যে পোর্শন এটা নিয়ে তোমরা যদি বলো আমি ডিটেল ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব, তার আগে তোমাদের প্র্যাকটিকামটা একটু বলে দিই। প্রথমত কোর্স 1-এর যে প্র্যাকটিকাম রয়েছে দুটো হাফের, দেখো এখানে যে কোনো একটা প্র্যাকটিকাম করতে হচ্ছে, এতগুলো তোমরা অপশান কিন্তু পাচ্ছ। নেক্সট আমরা যদি দেখি এখানে কোর্স 2 রয়েছে ফার্স্ট হাফ, তো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলেই শেষে গিয়ে আমরা পাবো এর প্র্যাকটিকামটা কী কী বিষয় রয়েছে সেগুলো এখানে কিন্তু পড়তে হয়। তো আশা করি এগুলো তোমরা একটু দেখে নেবে, যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবে। তো এখানে দেখো যে প্র্যাকটিকাম রয়েছে, সেই প্র্যাকটিকাম এখানে একটা প্র্যাকটিকাম কিন্তু করতে হচ্ছে কোর্স 2 এর পক্ষ থেকে। তারপর রয়েছে তোমাদের কোর্স 4, কোর্স 4-এও তেমনি রয়েছে তোমাদের যে ফার্দিনান্দ সাসুর থেকে শুরু করে বিভিন্ন ভাষাবিদদের বা ভাষাতত্ত্ববিদদের যে সমস্ত বক্তব্য। তো এখানে তোমাদের প্র্যাকটিকাম করতে হচ্ছে, দুটো প্র্যাকটিকাম করতে হচ্ছে কোর্স 4-এর পক্ষ থেকে, যেহেতু 50 নম্বর রয়েছে সেহেতু তোমাদের দুটো প্র্যাকটিকাম করতে হবে। স্কুল ভিজিট টু ফাইন্ড আউট কমিউনিকেশন প্রবলেম, অর্থাৎ যোগাযোগের সমস্যা যে সমস্ত স্টুডেন্টসদের মধ্যে রয়েছে সেই সমস্ত স্টুডেন্টসদের কমিউনিকেশন প্রবলেম খুঁজে বের করতে হবে এবং তার উপরে একটা অ্যানালিসিস রয়েছে। তারপরে ডিজাইনিং গেমস অ্যান্ড এক্সারসাইজেস ফর ডেভেলপমেন্ট। তো এইটা বলতে চাইবো, অনেকে তোমরা প্রশ্ন করো যে আমাদের যারা সায়েন্সের ক্যান্ডিডেট রয়েছে তাদের এবং যারা আর্টসের ক্যান্ডিডেট রয়েছে তাদের প্র্যাকটিকাম কি আলাদা? একদমই প্র্যাকটিকাম আলাদা নয়, তোমাদের জাস্ট কোর্স 5-এর এখানটাতে এসে একটু প্র্যাকটিকামটা আলাদা হয়ে যাবে, যেহেতু তোমাদের নিজের সাবজেক্ট থেকে তোমরা কিন্তু এখানে কাজটা করতে পারবে। এই যেমন দেখো এখানে তোমাদের যে কোর্স 5-এর ক্ষেত্রে রয়েছে, এখানে কোর্স 5-এর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের সাথে সাথে তোমাদের নিজস্ব বিষয়েরও কিন্তু একটা জায়গা তৈরি হতে পারে। এবার দেখা যাক যে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা আর্টস এবং সায়েন্স বা কমার্স বিএড করতে এলে তোমাদের একই সিলেবাস ফলো করতে হয়। যে সমস্ত জেনারেল পেপার রয়েছে প্রত্যেকটা জেনারেল পেপার ফার্স্ট সেমিস্টারে অন্তত
অন্তত একই রকম থাকে, সেকেন্ড সেমিস্টারে গিয়ে একটু পরিবর্তন তার দেখা দেয়। সুতরাং এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আশা করি আজকে তোমাদের এই মার্কসের যে ডিভিশনটা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।